তৎকালীন সময় থেকে 17-18 বছর আগের থেকে যে জেনারেশনটা বড় হয়েছে বাংলাদেশে, দে হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য রিয়েল পিকচার অফ বাংলাদেশ, about the history of Bangladesh, because it was presented to them in a very distorted manner. এই জন্য we were entrusted with this duty, এবং এই ডিউটি পালন করতে গিয়ে I was very involved with our online activists. তখনকার সময় আর আজকের দিনের সময়ের মধ্যে অনেক পার্থক্য, যেটা হয়তো আমার ভাই ফয়সাল আলিম ইকুয়ালি বুঝতে পারছেন আমি কি বলছি, আমার সামনে অনেক পলিটিক্যাল কলিগ আছেন, তারাও বুঝতে পারছেন। তখন কিন্তু ফ্রন্টলাইন মিডিয়া বলতে আমরা যেটা বোঝাই, সংবাদ মাধ্যম, গণমাধ্যম, ইট ওয়াজ হেভিলি সেন্সার্ড, কন্ট্রোলড। তো এখানে আমাদের কোনো ন্যারেটিভ বলেন, আমাদের কোনো পলিটিক্যাল আইডিওলজি বলেন, আমাদের দেশকে নিয়ে যে ভাবনা সেটা বলেন, কোনো কিছুই তুলে ধরার কোনো সুযোগ ছিল না। কিন্তু এই পুরোটা টাইম আমরা যেভাবে আমাদের ন্যারেটিভটা বাংলাদেশিদের কাছে, বিশ্ববাসীর কাছে তুলে ধরেছি, সেটি ছিল আমাদের এই অনলাইন অ্যাক্টিভিজমের মাধ্যমে। সবাই কি প্রফেশনাল ছিল? ট্রেন ছিল না। সবাই প্রফেশনাল ছিল না, ট্রেন ছিল না, খুবই কম প্রফেশনাল, খুবই কম ছিল। বাট দে লার্ন টু অ্যাডাপ্ট টু দ্য সিচুয়েশন, দে লার্ন হাউ টু হেল্প আস ইন দিস সেক্টরস। আমাদের ওয়েবসাইট বলেন, আমাদের সব কিছু বলেন, আমাদের পার্টির যতগুলো অনলাইন প্রেজেন্স আছে, বা আমাদের নিউজ পোর্টালগুলো বলেন, আমাদের যে ন্যারেটিভটা আমরা বাংলাদেশিদেরকে দিতে চেয়েছি, আমাদের যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা যেভাবে আমরা বাংলাদেশি সহ বিশ্ববাসীদের কাছে তুলে ধরতে চেয়েছি, অধিকাংশ কাজই কিন্তু করেছে। আজকে ব্রডলি আমরা যাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে প্রমোট করতে চাচ্ছেন, এই আজকের অনুষ্ঠান কিন্তু তাদেরকে কেন্দ্র করে আয়োজন করা। এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমি আরও ধন্যবাদ জানাই চট্টগ্রামের পক্ষ থেকে এই বিএনপি গভর্নমেন্টের যে প্রত্যয় বা প্রতিশ্রুতি, যে চট্টগ্রামকে আমাদের মরহুম প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাণিজ্যিক রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছেন, যে প্ল্যানিং ওনার আছে, সেটাকে যে আপনারা ধারণ করে চট্টগ্রাম থেকে এটা উদ্বোধন করেছেন, এই জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং উনি বহু আগে থেকে এগুলো নিয়ে কাজ করছেন, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ যেমন একসময় ফরেন রেমিটেন্সের উপর ডিপেন্ডেন্ট ছিল, শুধু আরএনজি এবং প্রবাসী আমাদের যে শ্রমিক ভাইরা আছে তাদের উপর, আমি বিশ্বাস করি এই যে সেক্টরটা আছে, এই সেক্টরটাকে যদি আমরা সঠিকভাবে আমরা পরিচর্যা করতে পারি, তাহলে এই প্রথম 2-3টা স্ল্যাবের মধ্যে এই সেক্টরে হবে যেটা বাংলাদেশের জন্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ফরেন রেমিটেন্স ইনশাল্লাহ আনতে পারবে।